মালদা তরুণী প্রেমের টানে বাংলাদেশে বিজেপির হাতে আটক। জলপাইগুড়ি দীঘা বাস পরিষেবা শুরু। দিল্লিতে পুলিশের হাতে 3 রোহিঙ্গা তরুণী গ্রেফতার। দীঘা সমুদ্রে ডুবে যাওয়া কিশোরকে 3 গ্রামবাসীর উদ্ধার। মেমারিতে বাড়ির বাইরে যুগলের দেহ উদ্ধার চাঞ্চল্য। ভারতীয় সেনার স্থল, বিমান ও নৌবাহিনী একযোগে কাজ করবে কেন্দ্রীয় সরকার। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। সীমান্ত পেরিয়ে বাংলাদেশের প্রেমিকের কাছে যেতে গিয়ে বিজেপির হাতে আটক হলেন এক যুবকী। জানা গিয়েছে তার বাড়ি মালদা জেলার বামনগোলার কাশিমপুর এলাকায়। আজ বুধবার দক্ষিণ দিনাজপুরের নাহিরকুড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশ যাওয়ার সময় বিজেপির হাতে ধরা পড়ে যান তিনি। এবার বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করে বিজেপি। বিষয়টি নিয়ে বিজেপি এবং বিএসএফ এর মধ্যে ফ্ল্যাগ মিটিং চলছে। বিএসএফ সূত্র খবর, আজ রাতেই বামনগোলা ব্লকের সীমান্ত দিয়ে ওই যুবতীকে দেশে ফেরত নিয়ে আসা হবে। এরপর পরিবারের হাতে তুলে দেওয়া হবে তাকে। শুরু হয়ে গেল এনবিএসটিসির জলপাইগুড়ি দীঘার বাস পরিষেবা। আজ বুধবার বিকালে নিগমের জলপাইগুড়ি ডিপোয় এই বাস যাত্রার উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বলুচিক বরাইক, এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ জেলার জনপ্রতিনিধিরা। প্রথম দিনেই বাসে 43টি আসনের মধ্যে 35টি সিট অনলাইনে বুক করা হয়েছে বলে জানান নিগমের চেয়ারম্যান। তিনি বলেন, জলপাইগুড়ি থেকে 15 জন যাত্রী ওঠেন, বাকিরা শিলিগুড়ি থেকে ওঠেন। সপ্তাহে 2 দিন অর্থাৎ বুধ এবং শনিবার জলপাইগুড়ি থেকে দীঘা জগন্নাথ মন্দির পর্যন্ত এই এসি ভলভো বাস পরিষেবা মিলবে। আপাতত 15 জুন পর্যন্ত ভাড়ায় 25% ছাড়ের ঘোষণা করা হয়েছে। তবে পুজো পর্যন্তই আমরা এই ছাড় চালাবো। উত্তরবঙ্গের বাকি জেলাগুলি থেকেও দীঘার যে সকল বাসগুলি ছাড়ছে তা নিয়েও যাত্রীদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। বাংলাদেশের পর এবার পুলিশের জালে ধরা পড়ল রোহিঙ্গা। আজ বুধবার দক্ষিণ দিনাজপুরের হিলিতে 3 জন তরুণীকে গ্রেফতার করে পুলিশ। তারা বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গাদের ডিটেনশন ক্যাম্পে থাকবেন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্র খবর, তারা হিলির বাজারে ঘোরাঘুরি করছিলেন। খবর পেয়ে অকুস্থলে যায় পুলিশ। তাদের প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জানা যায় তারা রোহিঙ্গা। পুলিশের অনুমান ওই তরুণীরা হিলিতেই কোথাও লুকিয়েছিলেন। তবে কিভাবে এবং কবে তারা ভারতে এসেছিলেন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ওই এলাকায় আরো রোহিঙ্গা লুকিয়ে থাকতে পারেন বলে পুলিশের অনুমান। বিষয়টি নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে সীমান্তবর্তী এলাকা হিলিতে। পুলিশ সূত্র খবর, ধৃত ওই 3 জন তরুণীর বয়স যথাক্রমে 18, 20 এবং 21 বছর। আজ বুধবার দুপুরে দীঘা সমুদ্রে স্নান করতে নেমেছিল অনুরাগ শিকদার নামের এক কিশোরের। পরে হঠাৎই সমুদ্রের প্রবল ঢেবে তলিয়ে যেতে থাকে সে। কোনো রকমে তাকে উদ্ধার করেন 3 জন নুলিয়া। এদিন ওর দীঘার গোলাঘাটের কাছে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সমুদ্রের প্রবল ঢেবে আচমকায় 14 বছরের ওই কিশোর ভেসে যায়। সমুদ্র তট থেকে প্রায় 800 মিটার দূরে চলে যায় সে। পর্যটকদের মধ্যে ব্যাপক চিৎকার চেঁচামেচি শুরু হয়। এরপরে 3 জন নুলিয়া সাঁতার কেটে ওই কিশোরের কাছে পৌঁছে যান। টিউবের সঙ্গে দড়ি দিয়ে তাকে বেঁধে ফেলেন তারা। শেষে জল থেকে কোনো রকমে টেনে পাড়ে আনা হয় তাকে। উদ্ধারের পরে তড়িঘড়ি থেকে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত কিশোরটি আইসিইউতে ভর্তি রয়েছে। বাবা মাকে খুন করে ছেলে পলাতক, বাড়ির বাইরে জোড়া মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এমনই অনুমান পুলিশের। আজ বুধবার সকালে পূর্ব বর্ধমানের মেমারির 11 নম্বর ওয়ার্ডে দম্পতির মৃতদেহ উদ্ধার হয়। বাড়ির বাইরেই পড়েছিল মৃতদেহ দুটি। গলার নলি কেটে তাদের খুন করা হয়েছে। স্থানীয়রা প্রথমে দেখতে পান সেই মৃতদেহ দুটি। তারপরেই পুলিশে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। জানা গিয়েছে মৃতদের নাম হাজি মোস্তাফির রহমান এবং মমতাজ পারভিন। ঘটনার পর থেকে তাদের একমাত্র ছেলে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। পুলিশের অনুমান সেই খুনের সঙ্গে জড়িত পারিবারিক কারণেই এই দম্পতি খুন হয়েছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। কারণ প্রতিবেশীরা জানিয়েছেন প্রায় বাবা মার সঙ্গে ঝগড়া করতো ছেলে। তদন্ত শুরু হয়েছে। 2023 সালে সংসদের বাদল অধিবেশনে ইন্টার সার্ভিসেস অর্গানাইজেশন বিল পাস হয়েছিল সংসদের 2 কক্ষে। তারপরেই ওই বছরের আগস্ট মাসে রাষ্ট্রপতি শোয়ের পর সেই বিল আইনে পরিণত হয়। ভারতীয় সেনায় সেই আইন কার্যকর হয় গত বছরের 10ই মে। আর আজ বুধবার জারি হয়েছে নিয়ম। কিন্তু কি এই বিষয়টি? কেন্দ্রীয় সরকার জানিয়েছে ভারতীয় সেনার 3 বাহিনী যাতে যৌথভাবে দ্রুত কাজ করতে পারে সেই লক্ষ্যে নয়া নিয়ম। অর্থাৎ এবার থেকে আর আলাদাভাবে নয়, স্থল, বায়ু, নৌসেনা একসঙ্গে কাজ করবে এই কমান্ডারের নেতৃত্বে। গত 27 মে থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। আজ বুধবার বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ এবার থেকে আর সমন্বয়ের অভাব হবে না 3 বাহিনীর মধ্যে। জরুরি পরিস্থিতি কিংবা যুদ্ধের সময় দ্রুত সিদ্ধান্ত নেওয়া কাজ হবে। কমান্ডারের নেতৃত্বে এই 3 বাহিনী চলে এসেছে। অথচ জরুরি পরিস্থিতিতে দেশের 3 বাহিনী আলাদাভাবে কাজ করত। এবার থেকে সেই নিয়ম বদল ঘটেছে। পাহেলগাঁও ইস্যুতে পাকিস্তানি ও জঙ্গিদের বিরুদ্ধে প্রত্যাঘাতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে ভারতীয় সেনা। ভবিষ্যতে সব রকম জরুরি পরিস্থিতিতে যাতে স্থল, বায়ু, নৌসেনা আরও দ্রুততার সঙ্গে কোনো দ্বন্দ্ব বা বিভ্রান্তিতে না পড়ে একই সঙ্গে কাজ করতে পারে, তাই এই নয়া নিয়ম দাবি কেন্দ্রের।